হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেবেন। তো আপনাদের সাথে আজকে আমার ঘরের পাশে আর কি আঙিনায় কী আছে তাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ অবশ্যই আপনাদের ভালো লাগবে, সবাই দেখে নেবেন ভিডিওটা। এগুলো হচ্ছে ফুল, এগুলো লাগানো ফুল, নিজে হাতের আর কি লাগানো হয়েছে। এটা এমনিতে ফুল হয় নাই। এই ফুলটা কিন্তু বেশ অনেক সুন্দর লাগে আমার কাছে যখন ফুটে, অনেক ভালো লাগে দেখতে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ছোট ছোট ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এটা হচ্ছে অন্য রঙের ফুল, এই ফুলটাও কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এই ফুলটা? আমার কাছে কিন্তু ভালো লাগে। আরও ফুল ফুটছিল, এগুলো ঝরে গেছে। আর ছাদে চলে আসলাম। এগুলো হচ্ছে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, টমেটো গাছ। টমেটো গাছ আরও ছিল কিন্তু মরে গেছে। আর এটা হচ্ছে মালটা গাছ, মালটা অনেকগুলো কিন্তু ধরছে। আরও একবার হয়েছিল বড় বড় মালটা, তখন আমি শেয়ার করেছিলাম। আমার আর একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে শেয়ার করেছিলাম। এখন আবার আর কি ধরেছে মালটা। ছোট ছোট আর কি গুটি নিয়েছে এই যে। আর এটা দেখা যাচ্ছে পুঁই শাকের গাছ। পুঁই শাকগুলো কিন্তু এই যে গুটি নিয়েছে, ছোট একদম এখনো। ছাদে খুবই বাতাস সুন্দর, আর বাসার ভিতরে প্রচুর গরম, কি আর বলবো গরমের কথা। পোকা খেয়ে ফেলছে নাকি জানি না, পুঁই গাছটা যেন কেমন হয়ে গেছে। আর এই পুঁই গাছটার পাতা অন্য রঙের হয়ে গেছে। দেখেন কি বাতাস ছাদে, খুবই ভালো লাগে, মন চায় সারাক্ষণ বসে থাকি। কিন্তু ছাদে যাওয়া হয় না। আপনাদের জন্য গেছি অনেক দিন পরেই ছাদে সহজে ওঠা হয় না। এটা হচ্ছে পেঁপে গাছ, বোম্বাই মরিচ গাছ আরও ছিল, রোদ্রে মরে গেছে। এই ফুল আসছে আর কি বোম্বাই মরিচ গাছে। আরও একবার হয়েছিল বোম্বাই মরিচ, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই রোদ্রের তাপে আর ছাদে আসা হয় নাই। শেষ বিকেলে আর কি আসলাম, এটা আর কি কিছু লাগানো হয় নাই, এই টপের ভিতরে লাগানো হয়েছে। আর এটা মরে গেছে, এটার জীবন শেষ হয়ে গেছে। রোদ্রে সব চৌচির হয়ে গেছে। আর আম গাছটা দেখেন, আম গাছটা কি সুন্দর সুন্দর আম হয়েছে। এই যে একদম ছোট আম গাছটা, চিকন দেখতে, কি সুন্দর সুন্দর আম হয়েছে। 4টা আম হয়েছে, তারপর বেঁধে দেওয়া হয়েছে একটা বাঁশ দিয়ে। খুবই কিন্তু ভালো দেখতে, তাই না? আমি এবার ধরে দেখাচ্ছি, দেখেন আমি একদম নিচে, কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আমার মন চাইতেছে কাঁচা আমগুলো এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি টক পছন্দ করি না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। গাছটা দেখাচ্ছি, গাছটা কিন্তু একদম ছোট আর চিকন। অনেক সুন্দর দেখা যায় না আমগুলো বাতাসে ঝুলছে, খুবই ভালো লাগে। আম গাছটা লাগানো হয়েছে প্রথমেই আর কি আম গাছটা ফল দিল। আর বাতাসে এগুলো নড়তেছে, অনেক ভালোই লাগতেছে। ছোট বাচ্চারা আকাশে ঘুড়ি উড়াইতেছে, দেখেন কি সুন্দর ঘুড়ি উঠতেছে, খুবই ভালো লাগতেছে দৃশ্যগুলো, তাই না? আর এই যে ঘের দেখা যাচ্ছে, এই ঘেরটা অনেক মাছ আছে, অনেক পদের আর কি মাছ জিয়ে আনা হয়েছে। এই ঘেরটা হচ্ছে অন্যদের। নতুন নতুন আর কি বিল্ডিং উঠতেছে, ওই যে বিল্ডিং করতেছে আর কি। আর এইদিকে হচ্ছে
সব কিছু আর কি দেখাচ্ছি। এটা হচ্ছে কচুর বাগান, মানে শুধু কচু হয়ে আসছে আর সূর্য ডুবতেছে, দেখছেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম লাল হয়ে আছে, খুবই ভালো লাগতেছে তাই না। শেষ বিকালে চলে আসলাম আর কি। আর এটা তো মালটাগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, গুটি গুটি। টমেটো গাছটা কিন্তু মরে যাবে মনে হয়, না জানি না, পাতা টাতাই হয়ে গেছে আর কি। আর এটার পাতাও তো সব খেয়ে ফেলছে, কেমন যেন অন্য রকম হয়ে গেছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর ওই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাশফুল। কাশফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। কাশফুল অনেক ছিল এখানে। আমগুলো দেখা যাচ্ছে খুবই ভালো দেখা যাচ্ছে তাই না। এইরকম যদি ছাদে কিছু লাগানো হয় আপনারাও লাগিয়ে দেখতে পারেন টপের ভিতরে, খুবই কিন্তু ভালো লাগে নিজের হাতে লাগানো আর কেনা জিনিস কিন্তু পার্থক্য আছে তাই না। আমার খুবই ভালো লাগে গাছগাছালি লাগাতে, ফুল এগুলো খুবই ভালো লাগে নিজের হাতে লাগাতে। আকাশটা কেমন দেখা যাচ্ছে, কোনো মেঘ নাই। আচ্ছা বন্ধুরা, এভাবে যদি আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলবা যে দৃশ্যটা কেমন লেগেছে। আরও দেখতে হলে চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। বাতাসে পরানটা জুড়িয়ে যাচ্ছে, কি বলবো আর। বাসার ভিতরে গরম আর গরম, গরমে তো জান চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।